হোটেল থেকে বেরিয়ে পড়েছি, একটা টোটো নিয়ে নিয়েছি হোটেলের সামনে থেকে, যেহেতু স্টেশনের সামনেই। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে গোল্ডেন টেম্পলের দিকে। এই দেখতে হচ্ছে সামনেই গোল্ডেন টেম্পল, একদমই সামনে এই রাস্তা দিয়ে বেশি দূর অব্দি যেতে দেবে না গোল্ডেন টেম্পলকে, একটুখানি যেতে দেয় মোটামুটি রাস্তা দিয়ে। তো আমরা চলে যাচ্ছি কারণ হাতে সময় নেই, তাই আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হোটেলে আপনারা এখানে থাকতেও পারেন। আর এই রাস্তাটা পুরোটা দেখছেন এখন টাইলস বসিয়ে করা রয়েছে, তাহলে মানুষ চলাচলের জন্য খুব সুবিধা হয়, কারণ এই এলাকাগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন মোটামুটি এলাকাগুলো। তো আপনারা এরকম এখানে টোটো রিক্সা, হাতে টানা রিক্সা সবই পেয়ে যাবেন। অটো আপনার যেটা বাজেটে পোষাবে আপনি সেটাতে উঠবেন, বার্গেনিং করে তারপর চলে যাবেন। এখানেও প্রচুর হোটেল আছে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে থাকতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর গেট রয়েছে, এটাকে গোলবাগ বলছে, গোল গেট। আমরা এবার যাচ্ছি গোল্ডেন টেম্পলের দিকে। এই দেখতে পাচ্ছেন হল গেট, হল গেটের ভিতর দিয়ে আমরা ঢুকে পড়লাম। আর এই এখানে দেখতে পাচ্ছেন চারদিকে পাঞ্জাবি পুলিশ ঘুরে বেড়াচ্ছে, অবভিয়াসলি পাঞ্জাবি পুলিশ থাকবে। আর এই দেখেন এক ধাঁচে সব দোকানগুলো পরপর রাখা আছে, অনেকটা সেই দেখবেন জয়পুরে গেলে দেখতে পাবেন এক ধাঁচের দোকানগুলো। আবার বেনারসে গেলেও দেখতে পারবেন মধুরিয়া চকের গলিতে একই ধাঁচের দোকানগুলো, সব একই প্যাটার্নের নাম লেখা, এখানেও দেখতে পাচ্ছি। এই করতে করতে আমরা আস্তে আস্তে অমৃতসরের স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল যে নামেই ডাকুন না কেন আমরা সেদিকে পৌঁছে যাচ্ছি। প্রচুর দোকান রয়েছে, সব রকমের দোকান, এই এপারেও রয়েছে ওপারেও রয়েছে দেখতে পাচ্ছেন। খাবারের দোকান, গার্মেন্টসের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, সব কিছুর দোকান রয়েছে। একটা জমজমাট মার্কেট প্লেস, গলি গালা ভেতরে শুধু দোকান চলে গেছে। আপনারা এলে হাতে সময় থাকলে হাতে হেঁটে ঘুরে দেখবেন, আপনার পছন্দের সব জিনিস কিনবেন। রাস্তাতে অনেক স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন, খাবারের দোকান পেয়ে যাবেন, যখন আনারস কাটছে এখানে প্রচুর গার্মেন্টস। আর এখানে কিন্তু শীত বস্ত্র খুব সস্তায় ভালোভাবে পারবেন বার্গেনিং করে কিনতে, কারণ এখান থেকে কিন্তু সব জায়গায় যায়। আগেও বলেছি এখনও বলছি, আমরা কতটা দেখাতে পারবো কি সময় আছে হাতে জানি না, তো চেষ্টা করবো আপনার সামনে কিছু ভিডিও কিছু মার্কেট তুলে ধরা। আগে মন্দিরটা কি দর্শন করে আসি, তো কি দেখাচ্ছে দেখছি। দেখুন এখানে অনেক বড় বড় প্রিমিয়াম ক্লাস হোটেলও রয়েছে, আপনারা যারা এখানে থাকতে চাইছেন এখানে থাকতে পারেন। আবার লো বাজেটের হোটেলও আছে, সেখানেও থাকতে পারেন। তো আপনার বাজেট যেরকম আপনাকে পারমিট করবে আপনি এখানে থাকবেন, কোনো অসুবিধা নেই। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের হোটেল থেকে গোল্ডেন টেম্পল মিনিমাম 2.5-3 কিলোমিটারের মধ্যেই, খুব একটা দূরে নয়, কারণ এখানে সবই নিয়ারেস্ট, খুব কাছাকাছি। তো আমরা যাচ্ছি ওদিকেই। দেখতে পাচ্ছেন একটা বড় স্টকের সামনে চলে এসেছি আমরা। এটা একটা পার্টিশন মিউজিয়াম রয়েছে সামনে, যদি সুযোগ পাই আমরা যাওয়ার চেষ্টা করব। আর সামনে আরও জায়গা রয়েছে দেখার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই চকটার এখানে চলে এসেছি, এখানে প্রচুর ভালো ভালো খাবারের দোকান রয়েছে। সামনে গোল্ডেন টেম্পল রয়েছে, এখানে পটিশন ইয়ে রয়েছে, মিউজিয়াম রয়েছে, সামনে জালিয়ানওয়ালাবাগ রয়েছে। আমরা সব যাবো, ঘুরে ঘুরে দেখবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা গেট রয়েছে ঢোকার, বিভিন্ন অনেকগুলো গেট রয়েছে। তো এবার আমরা এখানে এখন ঘুরবো ফিরবো, কিছুটা সময় কাটাবো। এখন ঘুরিতে বাজে হচ্ছে গিয়ে মোটামুটি 1:45 মতো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখছে এই উল্টো দিক দিয়ে চলে এলে, এই যে দেখছেন এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে গিয়ে অমৃতসরের স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল। আর এই যে চারপাশে দেখছেন প্রচুর মার্কেট প্লেস, এসে আপনার পছন্দের মতো মনের মতো জিনিস কিনে নিতে পারবেন। এখানে খাওয়ার জায়গা সব কিছু পাবেন। আর এই রাস্তায় কিন্তু কোনো গাড়ি চলে না, ঠিক আছে? এখানে কিন্তু আপনাকে হেঁটেই যেতে হবে। আপনি যে হোটেলেই থাকুন, যেখান থেকে আসুন, ওই মোড়টার পর থেকে কোনো রকম গাড়ি কিন্তু এখানে চলবে না, আপনাকে হাঁটা পথেই যেতে হবে। সে আপনি ট্যুরের সাথেই আসুন, ব্যক্তিগত একা আসুন, যেভাবেই আসুন। তো আমরাও যাচ্ছি সামনের দিকে, এগিয়ে যাচ্ছি, কী কী দেখবো দেখে আপনাদেরকে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। যদিও গোল্ডেন টেম্পলে ভেতরে ছবি তুলতে পারবো না, বাইরেও কথা তুলতে পারবো জানি না, কারণ গোল্ডেন টেম্পলে শুনেছি নিয়ম হয়েছে এখন বাইরে খুব একটা ছবি তোলা যায় না ভেতরে। তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো আমরা। তো চলার পথে আমরা চলছি, এই যে প্রচুর দোকান দেখতে পাচ্ছেন, জামা কাপড়, গার্মেন্টস, জুতো, কি নেই আপনার। আর এখানে খুব সস্তায় পাবেন বার্গেনিং করতে পারলে। তো চলুন দেখছি কি পাওয়া যায়, কি কেনা যায়, এখানে কতটা কি দেখানো যায় আপনাদেরকে।
এই যে মন্দিরের সেখানে চলে এসেছি মোটামুটি গোল্ডেন টেম্পলের সামনে। তো আমাদের একটু খাওয়া দাওয়া দরকার, তো আমরা একটা দোকানে ঢুকেছি, অমৃতসরি পাঞ্জাবি ধাবা। তো এটা ভালো মন্দ কিনা জানি না, হাতের সামনে পেয়েছি, খুব ভিড় বাইরে, ওরাই আমাদের ডেকে ঢুকে ভেতরে নিয়ে এলো। তো মেনু কার্ডটা দেখে নিন, বিভিন্ন রকমের এই অমৃতসরি চানা থেকে ছোলে থেকে পরে আপনারা এটাকে পজ করে দেখে নিতে পারেন। বিভিন্ন রকমের জিনিস রয়েছে, লস্যি, কুলচা, সব কিছু। বিভিন্ন থালিও রয়েছে, দেখুন চানার থালি রয়েছে, রাইস থালি রয়েছে, ডাল মাখনির থালি রয়েছে, এগুলো বিভিন্ন দামের। আর এই দিয়ালে একটা জিনিস রয়েছে দেখুন, একটা কম্বো, সারসোদা শাক দো মাক্কি দি রুটি উইথ রায়তা, 150 টাকা। এটা এখানকার একটা ফেমাস কম্বো, তো আমরা সেটা খাবো ঠিক করেছি। আর আমরা আরেকটা চুরচুর নান অর্ডার দিচ্ছি, এটা খুব পাঞ্জাবের খুব বিখ্যাত একটা জিনিস, চুরচুর নান। অমৃতসরি নান একটা হয়, একটা চুরচুর নান। তো আমরা চুরচুর নানটা অর্ডার দিচ্ছি, বললে এর সাথে চানা থাকবে, চাটনি থাকবে। তো এলে বাকিটা কি দেখাবো, খেয়ে বলবো কিরম খেতে। তো পাঞ্জাবি খাবার বুঝতেই পারছেন, একটু ঘি মাখনে ভরা থাকবে। তো খাবো আমরা, পারলে আমরা একটা লস্যিও খাবো, চেষ্টা করবো খাবার দেখানো। তো খাবারটা আসুক, তারপরে অর্ডার দেখছি কি দেখানো যায় আপনাদের। আমরা একটা सरसों का साग और मक्की की रोटी फेमस आइटम स्पेशली स्पेशल आइटम। কারণ উইন্টারে সর্ষের শাক আমরা জানি খুব আর মাক্কি কি রুটি সারা বছর পাওয়া যায়, বাট মাক্কি কি রুটি একটু ডাইজেস্ট করতে প্রবলেম হয় বলে শীতকালে এটা জেনারেলি এই খাবারটাকে প্রেফার করা হয়। এই মাক্কি কি রুটি যে খানা सरसों का साग আর তার সাথে রায়তা, এই কম্বো কোনো এটা একটা কম্বো বলে। अरे खा ले ठंडा खा लिया बिल्कुल गरम है। রুটিটা শুধু খেতে কিরকম? मसाले बिल्कुल नहीं पाना। ওটা কি বাটার না ঘি না মাখন? মানে লোকাল বাটার নাকি আমুল? আর রুটিটা শুধু খেতে কিরকম? ঘিয়ের গন্ধ পাচ্ছি, গরম শুকনো খাওয়া যায়, ঘিয়ের গন্ধ পাচ্ছি, তাদের মোটা আছে। আর খেতে ভালো। রায়তা দিয়ে খেতে কেমন লাগছে? তাদের একটু পাতলা না? রায়তাটা টমেটো, পেঁয়াজ, হালকা শসা, তারপরে ধনে পাতা, লঙ্কা, একটু পাতলা কিন্তু রায়তাটাও খেতে ভালো। মানে এটা ডাইজেস্ট করার জন্য ঠিকঠাক। আমি ফার্স্ট টাইম খাচ্ছি মাক্কি কি রুটি আর सरसों का साग, আমার কিন্তু খেতে বেশ ভালো। আর তার সাথে আমরা একটা চা নিয়েছি, চাটাও ভালো, মানে পাঞ্জাবের চাটা খুব ঘন হয়, পুরো দুধ দিয়ে করে ওটা একদম ঘন। আর তার সাথে আমরা এখানকার একটা ফেমাস আইটেম বলে দিচ্ছি, চুরচুর নান নিয়েছি, একটু দেয়নি এখন। খাবারটা কিন্তু যথেষ্ট ভালো, আমি এনজয় করছি রান্না খাওয়া। আমাদের সেকেন্ড যে অর্ডারটা ছিল সেটা চলে এসছে, ঠিক আছে। চুরচুর নান, আচ্ছা, তার সাথে ছোলে, তারপরে আচার আছে, চাটনি। আচ্ছা হেভি কিন্তু নানটা কিন্তু অনেকটা বড় এবং মোটা। বাটার আগেটা শুধু খেয়ে দেখো তো কেমন, বেশ ভালো মোটা না? স্টাফিং থাকে কিছু এর ভেতরে? শুধুই খেতে ভালো লাগছে। ছোলেটা দিয়ে দেখো তো কেমন লাগছে। ওই আলু পনির এসবের না স্টাফিং আছে আই থিঙ্ক। দোকানটা কিন্তু পিওর ভেজ, হ্যাঁ, কিন্তু বাট যেহেতু জানেন তো এখানে পেঁয়াজটা চলেই, তো সেই জন্য সেসব আছে, বাট দোকানটা কিন্তু ভেজ। এখানে কিন্তু আপনি চিকেন মাটন কিন্তু কিছু পাবেন না চাইলে, ঠিক আছে। এখানে ভেজ বিরিয়ানি পাবেন, কিন্তু চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পাবেন না। সরি, চানাটা দেখি কাবুলি চানা না নর্মাল চানা?
না কাবলি চানা বেটা, কাবলি চানা পুরো একটু ছোট কাবলি চানা। এখানকার লোকাল হয়তো। চানা মশলা যেরকম হয় টেস্টি মশলা গাড়ে আর আচারটা কিরকম? চাটনিটা টক টক না ঝাল ঝাল? শসা, ধনেপাতা, পেঁয়াজ, সম্ভবত আমি গাজর বা অন্য কিছু আছে টক চাটনি করেছে। কিন্তু এটা খেলে এখন যে টেম্পারেচারটা ঠান্ডাটা চলছে, আবার পরে গরম হয়ে যাবে, ঠান্ডাটা প্রচন্ড হট চানা এই কুলচা এই প্লেটটা আমরা এনজয় করছি। এটা হলো 120। আর এই প্লেটটা যেটা ছিল বাকি এটা 150, ওটা 120। চাগুলো 20 টাকা করে আর জল 20 টাকা। আমরা একটা এক্সট্রা রুটি বলেছি, আরও যদি কিছু লাগে খাবো সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। তো এলে অবশ্যই এই অমৃতসরি পাঞ্জাবি ধাবাতে এসে খেতে পারেন, একদম মন্দিরের কাছাকাছি। দোকানে খেতে এসেছি, তো আমরা যেটা বলে থাকি বারবার, এখানে কিন্তু জল কিন্তু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ওরা দিচ্ছে। ক টাকা দাম নেবে সেটা জানি না, কিন্তু লেখা আছে মেনু কার্ডে 20 টাকা মিনারেল ওয়াটার। তো বিলে এলে বলবো দাম কত নিচ্ছে। বাট এখানে কিন্তু আমরা জগের পানি চেয়েছিলাম, মানে যেটা নর্মাল আরও ওয়াটার, যে জগে করে জলটা দেয়, তোরা বলে সেটা আমরা দিই না। আমাদের এখানে সব টেবিলেই এই জলটাই প্রোভাইড করা হয়। তো আমরা এখন বাধ্য হয়ে নিতে হলো, কারণ খেতে বসে জল লাগবে, না জল না খেয়ে থাকা যায় না। তো এখানে কিন্তু এরা জলটাকে সেল করছে খাবারের সাথে। তো সেটা আমরা প্রতিবাদ করি যে খাবারের সাথে জল সেল করবে কেন, জল তোদের ফ্রি দেওয়া উচিত। বাট এখানে সেটা নেই। আর ঢুকে পড়েছি, খাবারের অর্ডার দিয়ে ফেলেছি, যখন জলটা নিতেই হবে তাই নিয়েছি। তো আপনারাও দেখবেন, চেষ্টা করবেন যে আরও জল খাওয়ার, তাহলে ওরা কিন্তু এই জলের ব্যবসাটা চালিয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আরেকটা খাবার আমরা অর্ডার দিয়ে ফেলেছি, মানে এত লোভে পড়ে গেছে আর খিদেও পেয়েছে। এই দেখুন বিশাল বড়টা কুলচা চলে এসেছে। এটা কী কুলচা? এটা হচ্ছে অমৃতসরি কুলচা। এটা এই অমৃতসরি কুলচা আর এই ছোলে আর এখানে চাটনি, এটা দিয়ে দিচ্ছে। এটার দাম নিচ্ছে ওরা 60 রুপিস। তো এবার এটা খেয়ে দেখবো কিরম কি খেতে, তো টেস্ট করে আপনাদের বলবো। তো এখানে এলে কিন্তু এগুলো মাস্ট, অমৃতসরি কুলচা, চুরচুর নান আর এই सरसों শাক মাখাই দি রুটি, এটা কিন্তু আপনাকে খেতেই হবে। তো টেস্ট করে ম্যাডাম বলবে কিরম খেতে। যেটা হয় আপনার সাথে আলু পনির মাথা সেরকম টাইপের মশলা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লঙ্কা কাশ্মীরি মেথি লঙ্কা এসব দিয়ে একটা চাটনি করে আর এটা খুব ক্রিস্পি টাইপের মানে কুলচাটা একদম বড় কিন্তু হয় এদিকে খায় অত বেশি টাইপের খেতে লাগে, খাওয়া যাবে। আর চানাটা এখানে যেটা দিয়েছে এটা একদম সাদা মাটা একটা চানা, আমার খুব একটা টেস্ট লাগে। এর সাথে এটা যেটা বললাম পেঁয়াজ শসা দিয়ে একটা চাটনি, ওটা অফিসেরই বলছে নয়া সাইডে কুলচা আঙুরি যেটা আমার কাছে লাগবে তা আমার কাছে, বাট অফিসারই খেতেই পাঞ্জাব এসছি আর এই গ্লাসে করে এটা খাবো না। এটা দুধ নয় কিন্তু, এটা লস্যি, এক গ্লাস লস্যি। এবার ম্যাডাম খেয়ে গোপ বানাবে। এ গোপ হয়েছে, গোপ হয়েছে। আমরা বললাম একদম খুব সামান্য মিষ্টি দিয়ে
দিয়ে বানিয়ে দিতে পারি গাঢ় থিকনেস ভালো। হ্যাঁ তবে গরমকালে অবভিয়াসলি লস্যি গরমকালে এনজয় করা যায় থিকনেস এবং হজমেটা খুব হেল্প করবে দইটা। তাহলে আমরা খেয়েও আমাদেরও গোপ হয়, দেখেছেন শুধু টিভিতেই গোপ হয় না, আমাদেরও গোপ হয়। আমরাও ট্রাভেল ব্লগের সাথে আমরাও কিছুটা ফুড ব্লগার।